কেন আসছি কিছু জমি দেখার জন্য। এই এরকম আগ্রহটা কিভাবে হইল আপনার? অনেকদিন থেকে এই সবজি কৃষি খামারটা করার আমার ইচ্ছা, কিন্তু উপযুক্ত জমি না পাওয়াতে এই নন্দলালপুরে চরে আসলাম। এই যে সামনে দেখা যাইতেছে যে বৃষ্টির পানি হয়েছে, বর্ষা নাই কিন্তু বৃষ্টির পানিতে, এই বৃষ্টির পানিতে এই জায়গাটা এখন মোটামুটি আছে, কিন্তু বৃষ্টি না থাকলে জায়গাটা শুকনোই থাকতো। এখন যেহেতু বৃষ্টি হয়েছে এই কারণে কিছু পানি দেখা যাচ্ছে। তবে এই জমিটার মাটিটাও খুব সুন্দর এবং আমি যে ফসল করব এই ফসলের জন্য উপযুক্ত জায়গা। তাহলে এই জমি কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, এই জমি পছন্দ হয়েছে। এই জমি ইনশাল্লাহ আমি নিব, নেওয়ার জন্য আমি অলরেডি ডিক্লেয়ার দিয়ে ফেলছি। তাহলে সিলেক্ট করে ফেলাইছে? জি, এটা সিলেক্ট করে। মোটামুটি দাম দর তো জিজ্ঞেস করছে? হ্যাঁ, মোটামুটি দাম দরও লিমিটেড আছে 1500 থেকে 2000 টাকার মধ্যে। বিঘা এক বিঘা কত শতাংশে? 33 শতাংশে। 33 শতাংশে। এই যে দেখতেছেন এই জমিটা রাখলেন, জমির সাথে কিন্তু রাস্তা আছে, আবার দেখতেছেন বৈদ্যুতিক লাইন। হ্যাঁ, বৈদ্যুতিক লাইন আছে, রাস্তা আছে এবং এখানে জমি সাথে বাজার। খুবই সুন্দর প্লেসের জমিটা, এই কারণে দেখে আমার পছন্দ হয়েছে। আশেপাশে বাড়িও আছে? হ্যাঁ, আশেপাশে বাড়ি বাজার, তো বাজার থাকা মানে আশেপাশে অনেক বাড়ি ঘর আছে। এই কারণে এই জমিটা দেখেই আমি সিলেক্ট করে ফেলছি। এখানে আপনি কি ফসল চাষ করতে চান? প্রথমত আমি বিটরুট করব এবং কিছু চাইনিজ সবজি করব। এই সবজিগুলো কোথায় বিক্রি করতে চান? বিশেষ করে কারণ বাজার কেন্দ্রিক, বাংলাদেশের সব জায়গায় চলে এখন, তো বিশেষ করে কারণ বাজার কেন্দ্রিক। কারণ বাজার, হ্যাঁ। যদি দোয়া করি এই চরে আপনি সফল হন, সাকসেস হন, আপনার মতো কেউ যদি আগ্রহ করে এই চরে আসতে চায়, নিতে পারবো কিনা এরকম আপনার ধারণা হয়েছে কিনা? হ্যাঁ, এখানেও অনেক জমি আছে, আমি তো সব নিচ্ছি না। 10 থেকে 20 বিঘা জমি আমি এখানে নিচ্ছি। এখানে জমি আছে অন্তত 100 বিঘার উপরে, এই পাশে জমি আছে 3 থেকে 400 বিঘার উপরে বা এর চেয়ে বেশি হবে। তাহলে যে কেউ ইচ্ছে করলে এসেই এখানে নিতে পারে। লোকজনও কম এবং জমির মাটিও খুব ভালো। দেখেন বন্ধুরা, চর হলো কি শহরের মতোই বসবাস। এই যে রাস্তাঘাট একবারে সোলিং করা, ইটের সোলিং করা, পাশে দেখছেন বৈদ্যুতিক লাইন এবং খুঁটি, কিন্তু দুঃখের একটা মাস ধরে লাইনগুলো বিচ্ছিন্ন নদীর কারণে। এটাই বাস্তব। যদি আপনারা নিজের চোখে পরোক্ষ করতে চান বা আসতে চান, পর্যবেক্ষণ করে যদি এই চরে খামার বা গরুর খামার বা আপনার বাড়ি করতে চান, বা স্বল্প এর মানুষ অনেকেই আছে, 2-3 ভাই বাবার 2-1 ডিসমিল জায়গা আছে, তারা এই চরে এসে জমি ভাড়া নিয়ে এই চরে বাড়ি করতে পারবেন বা কিনে বাড়ি করতে পারবেন। দেখেন রাস্তাঘাটগুলো, এদিকে রাস্তা গেছে একটা, ওইদিক রাস্তা, আর প্রত্যেকটা বাড়ি সামনে পুকুরের মতো করে খনন করা হয়েছে, গোসলগুলো করতে পারে। ভাই বাজারের নাম কি? নতুন বাজার। এখানে কি সবই বেচা কিনে হয় না? দেখেন বন্ধুরা কত সুন্দর। দোকান আছে, এই যে ডেক, থাল, প্লেট, চেয়ার সবই ভাড়া দেওয়া হয়। এই ট্রলি দিয়ে নিয়ে রাস্তাঘাট ভালো দেখে ট্রলি চলে। দেখেন আসলে শহরের পাশে দেখতে পাচ্ছেন নন্দলালপুর বাজার। এই বাজারে আসসালামু আলাইকুম, বড় মতো আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম। ঢাকা অতি নিকটে 40 কিলোমিটার দূরে অবস্থিত এই চরটি। এই চরটির নাম হচ্ছে নন্দলালপুর চর। এই চরে কীভাবে আসবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঢাকা গুলিস্তান থেকে গাড়িতে আসলে 110 টাকা ভাড়া নেবে। নাইশা ঘাটের কথা বলবেন, নাইশা ঘাটে নামিয়ে দেবে। নাইশা ঘাট থেকে পার হতে আপনার 20 টাকা ভাড়া লাগে, 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন। আশা করি এই চর সম্পর্কে জানতে পারবেন এবং এই চরের বিস্তারিত খুঁটিনাটি সবই বুঝতে পারবেন। আর এই চরে স্বল্প আয়ের মানুষ সস্তায় পানির দামে জমি ভাড়া নিয়ে বা জমি কিনে যে কোনো কিছুই করতে পারবেন। কৃষি খামার, গরুর খামার এবং বাড়িঘর করতে চান, আশা করি পারবেন। আর এই চরটি শহরের মতোই দেখতে, এই শহরের মতোই সুবিধা, একদম শহরের কাছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের অনেক ভালো রাখছে। জি ভাইজান। আপনি কোন জেলা থেকে আইছেন? আমি কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে? ঢাকাতে থাকি, এমনিতেই ঢাকাতে থাকি, কারণ বাজারে সবজির ব্যবসা করি। এইখানে আসছি কিছু জমি দেখার জন্য। এরকম আগ্রহটা
কিভাবে হইলো আপনার? অনেক দিন থেকে এই সবজি কৃষি খামারটা করার আমার ইচ্ছা, কিন্তু উপযুক্ত জমি না পাওয়াতে এই নন্দলালপুরে চরে আসলাম। এই যে সামনে দেখা যাইতেছে যে বৃষ্টির পানি হয়েছে, বর্ষা নাই কিন্তু বৃষ্টির পানিতে, এই বৃষ্টির পানিতে এই জায়গাটা এখন মোটামুটি আছে, কিন্তু বৃষ্টি না থাকলে জায়গাটা শুকনোই থাকতো। এখন যেহেতু বৃষ্টি হয়েছে এই কারণে কিছু পানি দেখা যাচ্ছে। তবে এই জমিটার মাটিটাও খুব সুন্দর এবং আমি যে ফসল করব এই ফসলের জন্য উপযুক্ত জায়গা। উপযুক্ত জায়গা। তাহলে এই জমি কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, এই জমি পছন্দ হয়েছে। এই জমি ইনশাল্লাহ আমি নিব, নেওয়ার জন্য আমি অলরেডি ডিক্লেয়ার দিয়ে ফেলছি। ডিক্লেয়ার দিয়ে ফেলেছেন? তাহলে সিলেক্ট করে ফেলেছেন? জি, এটা সিলেক্ট করে। মোটামুটি দাম দর তো জিজ্ঞেস করছেন? হ্যাঁ, মোটামুটি দাম দরও লিমিটেড আছে 1500 থেকে 2000 টাকার মধ্যে। বিঘা? এক বিঘা কত শতাংশে? 33 শতাংশে। 33 শতাংশে। এই যে দেখতেছেন এই জমিটা রাখলেন, জমির সাথে কিন্তু রাস্তা আছে, আবার দেখতেছেন বৈদ্যুতিক লাইন। হ্যাঁ, বৈদ্যুতিক লাইন আছে, রাস্তা আছে এবং এখানে জমি সাথে বাজার। খুবই সুন্দর প্লেসের জমিটা, এই কারণে দেখে আমার পছন্দ হয়েছে। আশেপাশে বাড়িও আছে? হ্যাঁ, আশেপাশে বাড়ি বাজার, তো বাজার থাকা মানে আশেপাশে অনেক বাড়ি ঘর আছে। এই কারণেই এই জমিটা দেখেই আমি সিলেক্ট করে ফেলছি। এখানে আপনি কি ফসল চাষ করতে চান? প্রথমত আমি বিটরুট করব এবং কিছু চাইনিজ সবজি করব। এই সবজিগুলো কোথায় বিক্রি করতে চান? বিশেষ করে কারণ বাজার কেন্দ্রিক, বাংলাদেশের সব জায়গায় চলে এখন, তো বিশেষ করে কারণ বাজার কেন্দ্রিক। কারণ বাজার? হ্যাঁ। যদি দোয়া করি এই চরে আপনি সফল হন, সাকসেস হন, আপনার মতো কেউ যদি আগ্রহ করে এই চরে আসতে চায়, নিতে পারবো কিনা এরকম আপনার ধারণা হয়েছে কিনা? হ্যাঁ, এখানেও অনেক জমি আছে, আমি তো সব নিচ্ছি না। 10 থেকে 20 বিঘা জমি আমি এখানে নিচ্ছি। এখানে জমি আছে অন্তত 100 বিঘার উপরে, এই পাশে জমি আছে 3 থেকে 400 বিঘার উপরে বা এর চেয়ে বেশি হবে। তাহলে যে কেউ ইচ্ছে করলে এসেই এখানে নিতে পারে। লোকজনও কম এবং জমির মাটিও খুব ভালো। এই রাস্তাঘাট কেমন দেখলেন? এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, রাস্তা হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে চরের বুকে, কিন্তু শহরের মতোই রাস্তা। হ্যাঁ, শহরের মতোই রাস্তা। আর দেখেন না আপনি, এই কারেন্টের পিলার পর্যন্ত এখানে আছে। এই যে বাড়ি ঘর, তাও তো দেখতে পারতেছেন। এই যে, তাহলে এর চেয়ে উন্নত জায়গা আর কি পাবেন? 1500 থেকে 2000 টাকা বিঘা, এর থেকে ভালো জমি আর কোথায় পাইতে পারেন আপনি? 1500 টাকা বিঘা হইলে আপনার 45 টাকার মতো শতাংশ। আর যদি 2000 টাকা পড়ে তাহলে আপনি 60 টাকার মতো পড়বে। এর চেয়ে কিছু একটা সেরকম দাম না। একটা এর চেয়ে ভালো জায়গা আর আপনি কিভাবে আশা করতে পারেন? এই এলাকার লোকজনের সাথে শুনে দেখলেন যে এখানে চুরি ডাকাতি হয় কিনা? না, এখানে চুরি ডাকাতির কোনো এই ধরনের কোনো রেকর্ড নাই। লোকজনের সাথে অনেক সাথে কথা বলছি, লোকজনও খুবই ভালো, সহজ সরল। এই যে প্রজেক্টটা যে করলেন, কৃষি প্রজেক্ট, এখানে কি সারের দোকান আছে, বাজার আছে? হ্যাঁ, বাজারের মধ্যে সারের দোকান আছে। তাহলে এখান থেকে আপনার সুবিধা হয় না? হ্যাঁ, এখানে সুবিধা আছে। আবার এখানে 2-3টা বোরিং পর্যন্ত আছে, যা আমার বোরিং করতে হবে না। করতে হবে না, ফ্রিতেই? হ্যাঁ, ফ্রিতেই করে দিব। হয়তো তেলার পয়সা দিলে ওনারা পানিটা দিয়ে দিল, তাহলে এখানে আমার সব দিকে সুবিধা হচ্ছে। হ্যাঁ। আপনি কি এর আগে আর 2-1টা চর দেখছেন কিনা? এর আগে আমি চর দেখছি, গোয়ালন্দ চর দেখছি, জাফরগঞ্জ, মানিকগঞ্জে দেখেছি। কিন্তু ওটা হচ্ছে আমার এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে। ওটা পছন্দ। গোয়ালন্দ চরে আপনি কি দেখছেন? গোয়ালন্দ ওখানের মধ্যে মাটি মোটামুটি ভালো আছে, কিন্তু প্রচুর পরিমাণে এই গরু, মহিষ এবং ছাগলের খামার ওখানে আছে। এই কারণেই ওখানে একটু যাওয়ার ইচ্ছাটা কম, কারণ আমার কৃষি খামার। হ্যাঁ, যদি আপনার গরু ছাগলের খামার হইতো তাহলে ওই চরটা বেশ ছিল, ঘাসের জন্য বিখ্যাত। তাহলে আপনি এই যে কিভাবে আইছেন এই চরে? এই চরে আসছি, বিডি মানিকগঞ্জের ভাইয়া আছে, ওনার জহিরুল ভাই, ওনার ভিডিও দেখেই আমি ওনাকে নিয়ে এই চরে আসছি। তাতে কি জহিরুল ইউটিউবার কি মিথ্যা কথা বলে না? না, জহিরুল ভাইয়ের কোথায় কোনো মিথ্যের কোনো বালাই আমি পাই নাই। উনি যে কথাগুলো বলছে সত্য বলছে, এবং নারিশাঘাট থেকে ওনাকে নিয়ে আমি এখানে আসছি। আপনার মনটা অনেক ফ্রেশ লাগতেছে, সাদা সিধা লোক, আপনি অনেক হাসি খুশি। আসলে কথা আছে,
নদীর পানি ঘোলা জাতের মেয়ে কালো হইলেও ভালো, যেমন আপনার চেহারা কালো হইলেও কিন্তু অনেক ভালো। ভাইজান এখন কি করবো, আমরা তো মানুষ, সবাইকে নিয়ে চলতে হয়। যদি হাসি খুশি সবাই মিলেমিশে না চলি তাহলে সমাজে বাস করা কোনো মতেই সম্ভব না। এই এলাকার মানুষ আজকে আপনারে জমি দিবার রাজি হইলো এবং আপন করে নিল এবং কি কথাও দিছে এই জমিগুলা দিব, কিন্তু যদি আপনি একটু কথাবার্তা যদি অন্যরকম হয়তো হাসি খুশি না হইতো তাহলে এই জমি দিত না। না, আমরা তো সবাইকে হাসি খুশি ভাবে সবার সাথে মিলেমিশেই তো থাকতে হচ্ছে। আমার বাড়িও তো গ্রামে, তো আমি বুঝি সবাই যদি আমরা মিলেমিশে থাকি অনেক অসাধ্য সাধন করা যায়। আপনার কি এই কৃষি খামারের প্রশিক্ষণ করা আছে? হ্যাঁ, মোটামুটি গ্রামে, আমি তো গ্রাম থেকে আসছি, তো আমি মোটামুটি আমরা কৃষকের পরিবারের সন্তান, এই কারণেই এখানে এটা করা। এখন বন্ধুরা দেখছেন, সেই কুমিল্লা থেকে ভাই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে নন্দলালপুরে জমি দেখতে এসেছিল এবং কি দেখে 20 বিঘার মতো পছন্দ করে সিলেক্ট করেছে উনি জমি। এখানে লেটুস পাতা এবং বিটরুট চাষ করবেন, তার অভিজ্ঞতা আছে এবং উনি কাঁচামালের ব্যবসা করেন। তো বন্ধুরা, যদি আপনারা কেউ স্বল্প আয়ের মানুষ সস্তায় জমি নিয়ে বা জমি কিনে বা ভাড়ায় নেন, বা দেখা গেলো যে একজনের বাড়ি ফ্যামিলি 10 জন লোক কিন্তু জায়গা হলে 2-4-10 ডিসমিল জায়গা নেই, এই চরে এসে আপনারা জায়গা কিনে ঘর বা বাড়ি করতে পারবেন এবং খামারও করতে পারবেন। এই বাংলাদেশ সম্বন্ধে, মানে বাংলাদেশে বেকার আছে অনেকেই, বা তাদের সম্বন্ধে কিছু বলতে চান? বাংলাদেশে যত বেকার আছে, বেকার না থেকে এই যে চরের মধ্যে অনেক জায়গা আছে খালি, এখানের মধ্যে হাঁসের খামার, গরুর খামার, বা অনেকে এখন গাড়লের খামার করতেছে, মহিষের খামার করতেছে, কৃষি খামার করতে পারে। এখানে মাছের খামারেরও উপযুক্ত জায়গা, ইচ্ছে করলে করতে পারে। বেকার থাকার কি দরকার?